নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কাছাড়ে 18 মণ্ডল সভাপতির নাম ঘোষিত। শ্রীভূমি ও হাইলাকান্দি বিজেপি মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা। প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র কংগ্রেস অফিস, গ্রেপ্তার অভিজিৎ অজিত। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। কাছাড় জেলার 18টি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার সুব্রত নাথ। নিরপেক্ষতা বজায় রেখে এই তালিকা তৈরি করা হয়েছে। অন্তত পুরো তালিকা পর্যবেক্ষণ করলে এটাই প্রতীয়মান হয়। লক্ষ্মীপুর গুঞ্জন কর, রাজাবাজার শুভঙ্কর গোয়ালা, বিন্নাকান্দি বরুণ সিং, উধারবন্দ উমাশঙ্কর ভট্টাচার্য, কাশীপুর সুজিত গোয়ালা, মালুগ্রাম রংপুর পুলক দেব, বদরপুর 5 গ্রাম মিঠুন শুক্লবৈদ্য, পশ্চিম কাটিগড়া নিরাপদ দেব, তাপাং সঞ্জিত দেব, শ্রীকুনা জয়প্রকাশ সিনহা, চাতলা মানব সিং, শিলচর ব্লক পিকলু দাস, সোনাই অশোক গোয়ালা, রামনগর লয়ানগনবা সিং, গোবিন্দপুর হিমাংশু দাস, ধলাই নরসিংপুর সঞ্জয় কৈরি, পালংঘাট অপূর্ব দাস। শিলচরের 2 মণ্ডল ও কাটিগড়া ও কালাইন মণ্ডলের সভাপতিদের নাম ঘোষণা করা হয়নি। জেলা সভাপতি নির্বাচনের পরে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। মধ্য শিলচর ও নিউ শিলচর মণ্ডল নিয়ে অনেক আলোচনার পরেও কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। শ্রীভূমির 12টি মণ্ডলে সভাপতি নিয়োগ করল বিজেপি। শ্রীভূমি টাউনে কিশোর দে, শ্রীভূমি নর্থে সুভদ্রা দাস, বাকরশাল বাগবাড়িতে উৎপল ঘোষ, শ্রীগৌরীতে অশোক কুমার দাস, দক্ষিণ শ্রীভূমি অভিজিৎ দাস, লক্ষ্মীবাজার গান্ধাই নিরুপম দেব, বারৈগ্রাম কেশব দেব পুরকায়স্থ, পাতারকান্দি শশীবাবু সিনহা, লোয়ারপুয়া সম্পারানী চৌধুরী, রামকৃষ্ণনগর প্রীতম পাল, দুর্লভছড়া চন্দন ভর এবং ভৈরবনগর মণ্ডলে হীরেশ বিশ্বাসকে সভাপতি নিয়োগ করা হয়েছে। হাইলাকান্দির 9টি মণ্ডলে নয়া সভাপতি নিয়োগ করল বিজেপি। কাটলিচড়া সন্দীপ পাল, কালীনগরে অশোক কুমার দাস, লালায় অভিজিৎ আচার্য, হাইলাকান্দি টাউন অমিত কুমার দেব, আয়নাখাল রাজেশ্বরপুর কিরণ কুমার তেলি, হাইলাকান্দি ব্লক সন্দীপ গোস্বামী, আলগাপুর মিঠন পাল, শিরিশপুর রামচন্ডী নারায়ণ শুক্লবৈদ্য এবং দক্ষিণ হাইলাকান্দি মণ্ডল সভাপতি নিয়োগ করা হয়েছে টিঙ্কু হাজামকে। কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তাল হল শিলচর পার্ক রোড। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ঠেলা ধাক্কায় রণক্ষেত্রের রূপ নেয় এলাকা। আহত হয়েছেন একাধিক কংগ্রেস কর্মী। গুয়াহাটিতে কংগ্রেসের রাজভবন চলো আন্দোলনে মৃদুল ইসলাম নামের এক প্রতিবাদকারীর মৃত্যুর ঘটনায় এদিন শিলচর কংগ্রেস কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের করে কংগ্রেস। কিন্তু কংগ্রেস কার্যালয় চত্বর থেকে এই মিছিল বের হতে দেয়নি পুলিশ। ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তখনই পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ঠেলা ধাক্কা শুরু হয়। পুলিশ আটক করে নিয়ে যায় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ একাধিক কংগ্রেস নেতাকে। আজকে আমরা আমাদের এক ভাই মৃদুল ইসলামকে গত 18 তারিখ যখন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির এক শান্তিপূর্ণভাবে এক গণতান্ত্রিক আন্দোলন যখন বের হয়েছিল রাজভবন ঘেরাও, তখন যাওয়ার পথে পুলিশের আতিশয্যর ফলে, পুলিশের টিয়ার গ্যাস কাঁদানো গ্যাস ছুড়ার ফলে আমার এক ভাইয়ের মৃত্যু হয়েছে। এই মৃদুল ইসলামের মৃত্যুর পর এবং সাংবাদিকরাও অনেক আহত হয়েছেন। সেটার জন্য আজকে সমগ্র আসাম ব্যাপী প্রত্যেক জেলায় জেলায় কংগ্রেস কর্মীরা আমরা আজকে শান্তিপূর্ণভাবে আমরা সর্বধর্ম প্রার্থনা সভা করেছি। মৃদুল ইসলামের আত্মা সদ্গতি কামনা করে আমরা রাজ্যপালের নিকট একটা স্মারকপত্র দেওয়ার জন্য আমরা বের হওয়ার কথা ছিল। কিন্তু আমরা যখন গেইটেই আমাদের কংগ্রেস অফিসে গেইটে যখন আমরা বের হওয়ার সময় পুলিশ যেভাবে আমাদেরকে জোর জবরদস্তি আটক করেছে, যেভাবে আমাদের অনেক কংগ্রেস কর্মীরা আজকে আহত হয়েছেন, মেডিকেলও আমার
আনসার হোসেন বড়লস্কর ইতিমধ্যে আমি খবর পেয়েছি যে মেডিকেলে আছেন উনি, এবং ফরিদা পারভিন বলে এক মহিলা, ওনাকেও শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আরও কংগ্রেস কর্মীরা এখন পর্যন্ত আহত হয়েছেন। অনেককে গ্রেপ্তার করে তারা কোথায় নিয়ে গেছে সেটা আমরা জানি না। এইভাবে যদি আজকে গৃহমন্ত্রী যদি আমার হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া যদি এনেকা যদি আমার মানুষে যদি আজকে আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আন্দোলন করতে গিয়ে আমাদের উপর যদি এইভাবে সারাশাস্তি হয়, তাহলেও কিন্তু কংগ্রেস কর্মীরা হিসেবে ভয় পায় না। কংগ্রেস কর্মীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে সাধারণ জনগণের জন্য, সাধারণ জনগণের ন্যায়ের জন্য। আজকে হিটলার সরকারের এগেনস্টে কংগ্রেস দল প্রতিবাদ করে যাবে। এক মৃদুল ইসলাম প্রথম শহীদ হয়েছেন, কিন্তু মৃদুল ইসলাম মতো শহীদ হওয়ার জন্য হাজার হাজার লাখ লাখ কংগ্রেস কর্মীরা প্রস্তুত আছেন। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761, চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
শিলচরের সার্কিট হাউস রোডের বিপিন চন্দ্র পাল সভাস্থলে ওটাকু উইন্টার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে আগামী 22 ডিসেম্বর বেলা 1টায়। এখানে থাকবে অনেক ফান এন্টারটেনমেন্টের ব্যবস্থা, থাকবে কোসপ্লে কম্পিটিশন অর্থাৎ যেমন খুশি সাজো, সঙ্গে থাকবে স্টেজ পারফরমেন্স। অ্যানিমে ও পপ কালচারের অনন্য স্বাদ এখানে পেয়ে যাবেন। শিলচরে এ ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান 2021 সাল থেকে আয়োজন করা হচ্ছে। সবাইকে ওটাকু উইন্টার ফেস্টিভ্যালে আসার সাদর আমন্ত্রণ জানাচ্ছেন উদ্যোক্তারা। মদ্যপান করে গাড়ি চালালে 10,000 টাকা জরিমানা, সঙ্গে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্সও। এমনই কড়া নির্দেশ জারি করেছে কাছাড় জেলা প্রশাসন। এসওপি জারি করেই বসে নেই প্রশাসন, শুরু হয়েছে ব্যাপক অভিযান। শিলচরের রাস্তায় অভিযান শুরু করেছেন আবগারি এবং পরিবহন বিভাগের কর্মীরা। সবাই কাছাড়বাসী রাইজকে নমস্কার তথা শিলচরবাসী টাউনের লোকের নমস্কার। নতুন বছরের জন্য সবাইকে শুভেচ্ছা দিলাম। আমরা আজকে এক্সাইজ ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর ট্রাফিক ব্রাঞ্চে আমি একটা অভিযান চালাইতে আছে মদ্যপান করার না জন্য, যাতে কাছাড় জেলায় এবং শিলচর টাউনে যাতে দুর্ঘটনা শূন্য করার জন্য আমি কাছে লাগিয়ে গেছে। এই অভিযান চলবে পরশু থেকে শুরু হয়ে গেছে। আমি 31 জানুয়ারি পর্যন্ত এটা থাকবো। আমি জায়গায় জায়গায় এখানে অভিযান চালাইব। এটা মেসেজটা আমি দিয়ে দিয়েছে রাইজকে, যাতে মদ্যপান করিয়া গাড়ি না চালায়। আর সবাইকে অনুরোধ একটা, বনভোজ যখন যাইবেন তখন ড্রাইভারকে কিন্তু মাল না খাওয়ার জন্যে সঙ্গে যাওয়া লোকে যাতে চকু রাখে, যাতে দুর্ঘটনা মুক্ত হয়, এইটাই আমি অনুরোধ করলাম। আপনাদের ভালো মতো এই অবজার্ভ সেলিব্রেশন করুন, কিন্তু আপনি মদ্যপান করিয়া করবে না। আর গাড়ির যেগুলো ট্রাফিক কানুন আছে এইখানে মানিয়ে চলবেন। 2 চাকা চালানোর টাইমে আপনি হেলমেট 2 জনে পরিধান করবেন। ছোট গাড়ি যখন চালাইবেন আপনি সিট বেল্ট লাগাইবেন। অতি তীব্র গতি গাড়ি চালাবেন না, তীব্র গতি হইল এইটাই খুব বড় কথা। তারপরে মদ্যপান করিয়া গাড়ি চালাবে না, এই আমি বলিয়া আমার সমাপ্ত করলাম। এইটা লাস্ট ইয়ার কম্পিটিশন মতে আমি দেখলাম নভেম্বর পর্যন্ত আমার 34% ডিক্রিজ হয়ে গেছে অ্যাক্সিডেন্টটা। এইটাই খুব ভালো খবর, সবাই এটা করতে। আর্থিক প্রতারণা এবং গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে কাটিগড়া সাব পোস্ট অফিসের কর্তা সঞ্জীব ঋষিকে শ্রীভূমি থেকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালো কাটিগড়া পুলিশ। পরদিন অবশ্য ব্যক্তিগত বন্ডে তাকে ছেড়ে দেওয়া হয়। সঞ্জীবের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে দুর্নীতির অভিযোগ রয়েছে। একই সঙ্গে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে কাটিগড়া থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়। আমার নাম পিঙ্কি দাস, আমি কাটিগড়া পোস্ট অফিসের কনজিউমার। আমি সঞ্জীব ঋষির কাছে টাকা জমা দিছি, তো টাকাটা আমার সুকন্যা টাকাটা আমার দেখা যায় না। তো তারা কইলে যে স্যার আমার বইটা দেখো চাইন টাকা ঢুকছে নি, কিবা টাকা জমা হয়েছে নি। হে আমার লগে ছয় না করে খয় না। আর পরে ওই যে মাসি অর্চনা শুক্লবৈদ্য তানে বাজারি টাজারি হইয়া তাইনও সেই ব্যাপার তান টাকা জমা দিছেন। টাকাটা বইটাও দেয় না আর টাকাটাও দেয় না, উদ্যোগ করতেও দেয় না, জমা রাখতেও দেয় না। আমরা এফআইআর করছি, এর লেগে সঞ্জীব ঋষির এখানে থানাত ধরি আনছে পুলিশ প্রশাসনে। পুলিশ প্রশাসনে ধন্যবাদ জানাই সঞ্জীব ঋষিরে আটক করার জন্য। এই যে লিখিত এটা মিল হরিয়ান পোস্টে যাইব, এটা প্রধানমন্ত্রী স্যারের কাছে আমরা সুবিচারটা করিয়া দিবা। আমরা যে পোস্ট অফিসে টাকা রাখলে যে বাজারিও আরো অশ্লীল ভাষা গালাগালি করছে, এটা তো আর কইতে পারতাম না অত কিছু। আমার নাম সন্দীপ দাস, আমি কাটিগড়া পোস্ট অফিসে এজেন্ট। আজকে 2 দিন থেকে আমি কাটিগড়া পোস্ট অফিসে কাজ করলাম।
তো এখানে নতুন একজন পোস্টমাস্টার সঞ্জীব ঋষি বিগত 3 বছর থেকে তাই মানসিকভাবে খুবই অত্যাচার করে এবং মানে খুবই অশ্লীল ভাষায় গালাগালি করে অফিসে গেলে। আমাদের যে কাস্টমার গুলার যে রেকর্ডপত্র সয়নয় করে, রাস্তায় রাস্তায় ফালাই দিয়ে, অফিসে গেলে নামগুলা ভুল করে এবং টাকা জমা দিলে বইয়ের মধ্যে টাকাগুলা পাই না, এগুলা নিয়ে হায়ার অথরিটির কাছে অনেকবার লিখিতভাবে দিছি, দেওয়ার পরে কোনো আমরা এখনো সুবিচার পাইছি না। আর জিনিসটা যতদিন যার হেয়ার বেশি আমরা অত্যাচার করে আমরা বাধ্য হইয়া আমরা সবাই থানার কাটিগড়া থানার মধ্যে আমরা এফআইআর করছি। করার পরে এখানে শুনছি আমরা গতকালকে সঞ্জীব ঋষি এসপিএম থানার মধ্যে আটক করা হয়েছে। তো আমরা কাটিগড়ার প্রশাসন যারা আছে, পুলিশ প্রশাসন, ওনার কাছে হাত জোর করে অনুরোধ করবো যাতে আমরা সুবিচার যাতে পাই এরকম একটা ব্যবস্থা করে দেন। এবং পোস্টাল সুপারিনটেন্ডেন্ট স্যারও আমরা অনুরোধ করবো যে আপনারা দয়া করে একটু আমাদের দিকে দৃষ্টি দেন, আমরা কিভাবে মানে অত্যাচারিত হয়েছে আমাদের একটা সুবিচার করে আপনার ব্যবস্থা করে দেন। আজকে পোস্ট অফিসে কাস্টমারের টাকা রাখলে কিভাবে ওরা বাজারি হয়, কিভাবে দেহ ব্যবসা করে, আপনারা এটা নিয়ে আপনারা তদন্ত করেন। একজন সরকারি অফিসে একটা মহিলা কিভাবে অসম্মান হয়, আপনারা এটার লিয়ে আপনারা সঠিকভাবে এটা বিচার করেন। এটার বিচারের লিগে আমরা দাবি জানাই এবং আমরা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারের কাছে আমরা লিখিতভাবে আমরা অভিযোগ দিতেছি, ঘটনাটা পুরো আমরা তুলিয়া ধরবো আর এটা সুবিচার যাতে পাই আমরা স্যারের কাছে আমরা এটা জানাইলাম। কারণ আমরা বাধ্য, আমরা আর কোনো জায়গায় যাওয়ার আমরা জায়গা নাই, তো বাধ্যই আমরা এখন প্রধানমন্ত্রী স্যারের কাছে আমরা এটা লিখিতভাবে অভিযোগ জানাইতেছি। বৈরাগী বাজার মহাপ্রভু আশ্রম সংলগ্ন মাঠে শ্রী শ্রী তারক ব্রহ্ম অষ্টপ্রহর হরিনাম যজ্ঞের আসর মাতালো বাংলাদেশ সিলেটের জয়রাধে সম্প্রদায়। এবছর 14তম হরিনাম যজ্ঞের আয়োজন করা হয় বৈরাগী বাজারে। কীর্তন পরিবেশন করে 4টি দল, ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। পূর্ণা পরিবেশন করবেন বাংলাদেশ জয়রাধে সম্প্রদায়ের কীর্তনিয়া বিধুচন্দ। আয়োজক কমিটির সভাপতি সঞ্জয় দাস এবং সম্পাদক নির্মলকান্তি দাস বলেন, বাংলাদেশের দল এবার কীর্তন পরিবেশনের আসর আকর্ষণীয় হয়ে উঠবে। আমাদের বৈরাগী বাজার শ্রী শ্রী চৈতন্য নিবাস মহাপ্রভু আশ্রমের আজ 14তম শ্রী শ্রী হরিনাম যজ্ঞ কীর্তন চলছে। বিগত দিনে যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনার পিরিয়ডও খুব ভালো হয়েছে। এরপরেও আমার কানুরঞ্জন দাস উনিও প্রেসিডেন্ট ছিলেন, ওনার পিরিয়ডও ভালো হয়েছে। এর পরবর্তী মীরকান্তি দাস ওনার পিরিয়ডও ভালো হয়েছে। এখন আমাকে সবাই প্রেসিডেন্ট দিয়ে বর্তমান কীর্তন হচ্ছে। এবারের বিশেষ একটি দল এসেছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে, জয়রাধে সম্প্রদায়, যিনি এখন বর্তমানে কীর্তন করছেন অধিপার্শ্ব পূর্ণা কীর্তন। আজকে আমাদের ভক্তের অনেক ভক্ত এসেছে এখানে আমরা খুব আনন্দ পাচ্ছি যে এখানে কীর্তন আমাদের সাফল্য হয়েছে। রাখালখালের পর চৈতন্য নিবাস আখড়ায় 14তম নাম সংকীর্তনের উৎসব। এই উৎসবে আমরা অত্যন্ত উৎসাহিত। এই অঞ্চলের গৌর ভক্তবৃন্দগণ এই নাম কীর্তনে উৎসাহিত হয়ে অনেক পরিশ্রম করে বছরব্যাপী এই উৎসব পালন করেন, যার দরুন আজকের দিনে আমাদের সব গৌর ভক্তবৃন্দগণ উপস্থিত, ভক্তবৃন্দরা আসছেন, আনন্দ উপভোগ করছেন। আর আমরা আগামীতে আরও সুন্দর কীর্তন পরিবেশন করব এই আশা রাখছি, সবার আশীর্বাদ কামনা করছি। আগামীতে আরও সুন্দরভাবে যাতে আমরা এই উৎসবটারে ধারাবাহিক পালন করে যেতে পারি। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কাছাড়ে 18 মণ্ডল সভাপতির নাম ঘোষিত। শ্রীভূমি ও হাইলাকান্দি বিজেপি মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা। প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র কংগ্রেস অফিস, গ্রেপ্তার অভিজিৎ অধীর। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।